ভাই এটা গত সিজনের বার্সা না, এটা লাস্ট সিজনের বার্সা হতেই পারে না। লাস্ট সিজনের বার্সা গেছে, পুরা গেছে, টোটালি গায়া খতম, টাটা বাই বাই গায়া। কেননা এটা কোনো দিক দিয়ে বার্সেলোনা হতে পারে না যা আমরা লাস্ট সিজন দেখছি। কি ধরনের বার্সেলোনাকে আমরা দেখতেছি, এটা এত পরিমাণের খারাপ পারফরমেন্স, এটা তো ভুলেও আশা করা যায় না। তাও আবার হানসি ফ্লিকের সিস্টেমে এরকম পারফরমেন্স ভুলেও আশা করা যায় না। লাইক ম্যাচ খেলতেছিল না, হাডুডু খেলতেছিল সবাই মিল্লা মাঠের মধ্যে, এরকম বার্সেলোনা কি ব্যাকলাইনে খেলতেছে। ওদের অফসাইড ট্র্যাপ এভরি টাইম ওয়াজ ব্রেকিং, ওদের অফসাইড ট্র্যাপকে এভরি টাইম সেভিয়া ইজিলি ব্রেক করতে পারতেছিল। এই ম্যাচের মধ্যে অলমোস্ট 10 থেকে 12 বার ব্রেক করছে ভাই, লিটারালি। ভাই হানসি ফ্লিক, কেন তুমি এখনো আমাদের ওই ফিক্স লাইন আপটা ঠিক করতেছো না? বালদে ভালো পারফরমেন্স করতেছে না, বালদে ইনজুরি থেকে আইছে, জিরান মার্টিন ভালো খেলতেছে, এরিক গার্সিয়া আছে, কুবার্সি আছে, ওই পাশে কুন্দে আছে। এই চারজনকে না খেলে হানসি ফ্লিক এক্সপেরিমেন্ট করতে গেছে এই সিজনে। তারা ট্রাই করতেছে কারে, আরো হরে, সিরিয়াসলি আরো হরে। এটা কি ধরনের ডিফেন্ডিং, এরা কি ধরনের ডিফেন্ডিং? লাইক ইউরিয়াস ভাই, দিস ইজ নট বার্সেলোনা। The Barcelona we have seen last season, this is not that team. Totally not that team. ভাই খালি ডিফেন্সের কথা আমি কি বলবো, অ্যাটাকিং এ ফারান তোরেস এখনো টিমে কি করে? স্টার্টিং 11-এ ফারান তোরেস এখনো কি করে? আমাদের লেফট উইং আছে, সেখানে র‍্যাশফোর্ডকে খেলাও, প্রতি ম্যাচে ও পারফরম্যান্স দিতেছে, প্রতি ম্যাচে ও গোল কন্ট্রিবিউশন রাখতেছে, ওরে লেফট উইং এ খেলাও। রাইট উইং লামিন ইয়ামাল নাই, রাফিনিয়া নাই, সমস্যা নাই, রুনি বারদাগি আছে, রুনি বারদাগিরে খেলাও। স্ট্রাইকার লেভানডস্কি, এক লেভানডস্কির কথা কি কম ভাই, পেনাল্টি মিস করতেছে, ইজি পেনাল্টি মিস। ওয়াই ব্রো ওয়াই? এই সিজনে আমরা রিয়াল মাদ্রিদকে ট্রোল করতেছিলাম পেনাল্টির জন্য, যে তারা খালি পেনাল্টির উপর পেনাল্টি পাইতেছে, 10 ম্যাচে 7টা পেনাল্টি পাইছে। ভাই এখন কি বললে ট্রোল করব? আমাদের টিমমেটই স্ট্রাইকার, গ্রেটেস্ট স্ট্রাইকার, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি, সেই কিনা পেনাল্টি মিস করে। দিস বার্সেলোনা ইজ ফিনিশড, টোটালি ফিনিশ। এই সিজন বার্সেলোনা থেকে 0 কাপ, টোটালি 2টা আন্ডা আশা করো, আন্ডা। এই সিজন বার্সেলোনা থেকে কোনো কাপই আশা করা যাবে না, কারণ এই হাইল্যান্ড সেভিয়ার কাছে মার খাইতেছে, সেভিয়ার কাছে। চ্যাম্পিয়ন্স লিগের বড় বড় টিম তো এখনো বাকি আছে। চেলসি যে নেক্সট ম্যাচে কি করবো কে জানে। চেলসি লিভারপুলের সুদ্ধা দুই দিতেছে, যে লিভারপুল কিনা বড় বড় সাইনিং করছে এই সিজনে। চেলসির সাথে আমাদের ম্যাচ আছে, চেলসি কি করবে এখন ভাবো তোমরা। এন্ড শুধু যে চেলসি এরকম না, এই সিজন রিয়াল মাদ্রিদ দুর্দান্ত খেলতেছে। ওই এক ম্যাচ বাদ দাও ভাই, ওই এক ম্যাচ অ্যাটলেটিকো মাদ্রিদ কোনো ছোট টিম না, অনেক বাজেভাবে আসছে, বাট রিয়াল মাদ্রিদ এই সিজন ভালো খেলতেছে। ওই এক ম্যাচ সারা প্রতিটা ম্যাচই তারা ভালো খেলতেছে, পেনাল্টি বাদে, পেনাল্টি বাদে। বাট রিয়াল মাদ্রিদের সাথে আমাদের নেক্সট খেলা, সেখানে কি হবে একবার ভাবো। লাস্ট সিজন আমরা 4টা জিতছিলাম, এই সিজন রিয়াল মাদ্রিদ 4বার স্প্যাং করবো। লিটারালি রিয়াল মাদ্রিদ বলবো এদিকে পাথারা বাই কর, টাস 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 করে 4টা মারবো। লিটারালি ভাই কি দোষ দিমু, আমাদের ওই যে এই প্লেয়ার নাই ওই প্লেয়ার নাই, যে প্লেয়ার আছে ওই প্লেয়ারও পারতেছে না। ফারান তোরেজের মতো প্লেয়ারে এখন আমাদের খেলাইতে হইতেছে। স্টার্টিং 11-এ ওই রকম প্লেয়ার যে কিনা একটা ম্যাচও ভালো পারফরমেন্স দিতে পারতেছে না, ওই ম্যাচ রে বল শুদ্ধা টাচ করতে পারে না, ওই প্লেয়ার রে আমরা মাঠের মধ্যে রাখতেছি স্টার্টিং 11-এ। তাও আবার এন্ড গত সিজন আমরা এত ফাইট করলাম একজন প্লেয়ারের রেজিস্ট্রেশনের জন্য, সে হচ্ছে দানি অলমো। এন্ড দানি অলমো কি করতেছে? আন্ডা পারতেছে মাঠের মিডফিল্ডে বইয়া, আন্ডা পারতেছে। এই যে আন্ডা, এই আন্ডারা পাইরা ওটার মধ্যে বইয়া রয়েছে, ওম দিতেছে আন্ডার মধ্যে, যে এই ওম থেকে বাচ্চা বেরোবো, আমার বাচ্চা গিয়ে বার্সেলোনার লেগে খেলবো, আমি তো খেলতে পারতাছি না। টোটালি ফ্রাস্ট্রেটেড বার্সেলোনার এই পারফরমেন্স দেখা, টোটালি ফ্রাস্ট্রেটেড। কি খেলতেছে বার্সেলোনা নিজেও জানি না। এই বার্সেলোনা লয়ে কি হইব কোনো ফিউচার নেই। ওই লামিন ইয়ামাল, রাফিনিয়া, জোয়ান গার্সিয়া ওরা আইলে আর কি বা করবো। আমরা সুন্দর একটা পয়েন্ট টেবিলে লিডে ছিলাম, সেটাও গেছে। সেভিয়া গত 10 বছরে বার্সেলোনার লগে হোম গ্রাউন্ডে জিততে পারে নাই, আমরা ওই সেভিয়ারে 3 পয়েন্ট দিয়ে দিছি, ইজিলি 3 পয়েন্ট দিয়ে দিছি। শুধু গত 3 বছর না, এই সিজন সেভিয়া অগ হোম গ্রাউন্ডে টোটাল 5টা ম্যাচ খেলছে, 5 ম্যাচের থেকে মাত্র 1 পয়েন্ট পেয়েছে তারা, 5 ম্যাচে 1 পয়েন্ট, আর আমরা 1 ম্যাচে 3 পয়েন্ট দিয়ে দিছি। আলা বুঝো, এই হইতাছে বার্সেলোনার অবস্থা। হানসি ফ্লিক ভাই, আপনি হাইলাইনে খেলেন, আপনি অফসাইড ট্র্যাপে খেলেন, কিন্তু এক্সপেরিমেন্ট করতে যাইয়েন না। ওই ব্যাক লাইনে লইয়া ওই আরু হরে আর ক্রিস্টেনসনরে লইয়া এক্সপেরিমেন্ট করতে যাইয়েন না ভাই। আমাদের ওই এক্সপেরিমেন্ট করার মতো প্লেয়ার নাই। তো হ্যাঁ, এখন তো ট্রোলের শিকার হইতেই হবে, যেহেতু রিয়াল মাদ্রিদ হারার পর আমরা 5 গোলে লাফালাফি করছি। এখন তোমরা ট্রোলের শিকার হও। এখন রিয়াল মাদ্রিদ ফ্যানরাও বলবে 4টা এখালি খাওয়াই দিছে। পেনাল্টি লয়ে তো রিয়াল মাদ্রিদরা টোলি করো না, যেখানে কিনা আমাদের স্ট্রাইকারই, মেন স্ট্রাইকারই গোল করতে পারে না, পেনাল্টি মিস করে দেয়। এই বার্সেলোনা টোটালি ট্র্যাশ, টোটালি ট্র্যাশ। এই সিজন চ্যাম্পিয়ন্স লিগ ভাই, চ্যাম্পিয়ন্স লিগ গত 10 বছরও, এই যে গত 10 বছরে তো পাই নাই, আগামী 10 বছরও পাইবে না। ধইরা নাও, লেখা নাও, আগামী 10 বছরেও চ্যাম্পিয়ন্স লিগ আর পাইব না বার্সেলোনা।